এক নম্বর কারণ হলো আমরা আমাদের রবকে চিনি, রবের হক মানি না। দুই নম্বর কারণ হলো ওয়া তাকরাউনাল কুরআনা ওয়া লাম তা'মালু বিহি। আমার আল্লাহ এমন একটা কোরআন দিয়েছেন, এমন একটা কিতাব দিয়েছেন, আমরা সবাই কোরআন পড়ি, কম বেশি আমরা সবাই কোরআন পড়ি। কোরআন আমরা পড়ি ঠিক, কিন্তু কোরআনের সবগুলো আমল আমরা বাস্তবায়ন করি না। কথা বলে ঠিক কিনা? কোরআনের সব আমল আমরা বাস্তবায়ন করি না। একজন মানুষ কোরআন পড়ে, আল্লাহর নবীজি বলেন, শোনো, কোরআন পড়লে একটা হরফের বিনিময়ে একটা নেকি দেওয়া হয়। ওই একটা নেকিকে কমপক্ষে 10 গুণ বাড়ানো হয়। কেউ যদি কোরআন থেকে একটা মাত্র হরফ তেলাওয়াত করে, বিনিময়ে আমার আল্লাহ কমপক্ষে 10টা নেকি তার আমলনামায় দান করে। এই কারণে আমরা কোরআন পড়ব, আমরা কোরআন বুঝবো, কোরআন অনুযায়ী আমরা আমাদের জীবন পরিচালনার চেষ্টা করব পরে ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন? ইশারা করবেন, শেষ করে দেব। আমি আব্দুল করিম আরবি ওই বক্তা না যে আমার শ্রোতা উঠে উঠে চলে যাবে, আমি এখানে জোর করে শোনাবো। আমি ওরকম বক্তা নয়। আপনারা থাকবেন যতক্ষণ, আমিও থাকবো ততক্ষণ। তো অনেকে উঠতেছেন, আবার অনেকে এসে বসতেছেন। মাশাআল্লাহ, উঠবেন আপনারা। পেশাব করার দরকার হলে উঠবেন, পায়খানার দরকার হলে উঠবেন, আবার আসবেন। আর বিড়ি খাওয়ার দরকার হলে উঠবেন, আবার এসে বসবেন। বলেন ইনশাআল্লাহ। সি 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 সি, তাও বিড়ি খাওয়া ছাড়বেন না? হ্যাঁ, মানে বিড়ি খেয়ে আবার এসে বসবেন? বিড়ি খাওয়া যাবে? এরা বলে না বিড়ি খাওয়া যাবে। বিড়ি আছে এলাকায়? আছে আছে। যেখানে তামাক পাতা উৎপন্ন হয়, মুরব্বীরা ভালো জানবেন, ওই ক্ষেতের মধ্যে কোনো ঘেরা বেড়া দেওয়া লাগে না। কারণ এই তামাক পাতায় কোনো গরু ছাগল মুখ দেয় না, কুকুরে পর্যন্ত পেশাব করে না। কথা বলেন ঠিক কিনা? আর ওটা সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাতের মধ্যে আমরা মানুষ হিসেবে শ্রেষ্ঠত্ব পেয়েছি। আমরা কোন লজ্জায় গিয়ে ওই পাতাটা স্মোক করি? লজ্জা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আবার অনেকে দেখবেন ওই পাতা নিয়ে প্যাকেটের ভিতর থাকে, হাতের ভিতর এরকম করে এইরকম ডলে চুন দিয়ে এরকম করে আস্তে করে এই জায়গায় নিয়ে রাখে। কথা বলেন আছে না নাই? ওইরা খাচ্ছে ধোঁয়া বানাই, আর এরা ডাইরেক্ট পাতা খাচ্ছে। তার মানে ওর চাইতে ছাগলের বেশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সঠিক বুঝদিকে এই সমস্ত কাজ ছেড়ে দেওয়ার তৌফিক দিক। কোনা আমি কষ্ট পাচ্ছেন? মাঝে মধ্যে কি এরকম ডোজ দেবো ভাই? মাঝে মধ্যে দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে যুবকরা বারবার বিড়ি খায়, কেন খায় জানেন? ওদের দোষ নাই। এই যে 14ই ফেব্রুয়ারি চলে গেল, মহিলারা আছে কি আমার ওয়াজ শুনতেছে? আছে আছে। অনেক যুবতী নারীরা আজকে ইফটিজিং করা শুরু করছে। পুরুষ দেখলে ওরা গান বলে, ও যুবক, তোর গোলাপ গোলাপ ঠোঁটে ওই বিড়ির ধোয়া দেখতে বড় ভাল লাগে। এরা তখন আস্তে করে বলে, তুই চা থাকিস কেন, কি কবি ক, তুই কইলেই তো আমি কব। ওই দেখেন, সব জানে, যুবকরা সব জানে। ওরা বান্ধবী বান্ধবী বসে থাকে পাশাপাশি, তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী, সব জানে। দেখছেন? আল্লাহ আমাদের এই সমস্ত কাজ থেকে, এই সমস্ত শয়তানি কাজ থেকে ফারাক করুক। পড়ে না আমিন? আরো জোরে কর না আমিন? ইসলাম থাকবে যেখানে, কোরআন থাকবে যেখানে, আমরাও থাকবো। কোরআন আছে যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি, আলেম ওলামা যেখানে আমরা আছি, খাওয়া আছে যেখানে আমরা আছি। দেখছেন মুসলমানের আওয়াজ? দেখছেন? খাওয়া আছে যেখানে, এরা আছে সেখানে। খাওয়া আছে ছাদের উপরে, খাওয়া শেষ, খাওয়া শেষ। আমরা কিছু সময় এই স্লোগানগুলো চেঞ্জ করে আমরা কোরআনের সঙ্গে একটু সম্পর্ক গড়ব। পড়েন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে? কষ্ট হয়, তাই না? মাশাআল্লাহ, বসেন। আপনারা ওয়াজ শোনেন আর না শোনেন, আমার কাছে নিউজ চলে আসছে, প্রচুর পরিমাণে মহিলা মা বোনেরা এসেছে, ওই পাশে জায়গা নিয়ে বসে পড়েছে। আপনাদের থেকে সংখ্যায় তারা বেশি। আপনারা যদি উঠে চলেও যান যান, আজকে মা বোনদের পক্ষে বিপক্ষে একটু ওয়াজ করা দরকার। কথা বলেন, আরো জোরে বলেন। মা বোনদের পক্ষে বিপক্ষে কিছু ওয়াজ করা দরকার, কারণ আমাদের দেশ সহ গোটা পৃথিবীতে এখন মহিলা উঠায় বর্তমানে সরকার। কি কথা বলেন ঠিক কিনা? তো উচিত কথা কবই, যদিও বা তাদের ছিঁড়ে ছুটে যায়, যাক, ওদেরকে বাঁশ দেওয়া হবে ইনশাআল্লাহ। বলেন বাবা, দেন মহিলাদের, আপনাদের আঁকে আল্লাহ বাঁশ দেওয়া হবে, প্রস্তুত হন ইনশাআল্লাহ। আল্লাহ
সঠিক বুঝদিক পড়েন আমিন। আমরা কাউকে বাঁশও দেব না, কঞ্চিও দেব না, গ্রহণ করব। কথা স্পেশাল জিন্দেগি করার জন্য বলবো, তার আগে আসলে আরো জোরে বলেন। আমরা কোথায় ছিলাম? 1 নম্বর, আমরা আল্লাহকে চিনি, আল্লাহর হক মানি না। 2 নম্বর, আমরা কোরআন পড়ি মাগার কোরআন মানতে চাই না। আমার ভাইরা, আমরা সবাই কোরআন কম মানতে চাই না। তাফসীরে খালিল কোরআন আল্লামা রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরের মুকদ্দমা অংশে বলেন, ফি জিলালিল কোরআন ইয়া নি'মাল্লাহ। কোরআনের ছায়াতলটা হচ্ছে আল্লাহ পাকের নেয়ামত। কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে আমার আল্লাহ ওই বান্দার সঙ্গে 3টা পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। অনুযায়ী জীবনটা করব, আল্লাহর পক্ষ থেকে 1 নম্বর পুরস্কার হলো তার ফাউল ওমর। আল্লাহ রব্বে কারীম ওই ব্যক্তির সম্মান বাড়াবেন। সুবহানাল্লাহ পড়ে। 2 নম্বর পুরস্কার হলো তাবারাকাহুল হায়াত। আমার আল্লাহ ওই বান্দা বান্দির জীবনটাকে বরকতময় করে দেবেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হলো কেউ যদি কোরআন মানে, কোরআন অনুযায়ী জীবন গঠন করে, আমার আল্লাহ 3 নম্বর তার জীবনে ছোট ছোট গুনাহ হতে পারে, তার জীবনে গুনাহ এমন হতে পারে না, ছোট বড় গুনাহগুলো আল্লাহ maaf করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। কারণ কি? কারণ হলো তার প্রেরিত বান্দা মানে নবীজির উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলেন। এই কোরআনের মধ্যে কোনো আড়ষ্টতা নাই, এই কোরআনের মধ্যে কোনো গোপন কথা নাই। কোরআনের মধ্যে যা কিছু আছে সবকিছু স্পষ্ট। কোন সুবহানাল্লাহ। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, ও মুহাম্মদ শোনো শোনো, তোমার প্রতি কোরআন আমি নাজিল করি নাই এই কারণে যে তুমি ভাগ্যাহত হয়ে যাবে। তোমার প্রতি আমি আল্লাহ কোরআন নাজিল করলাম যাতে করে তোমার সম্মান গগনচুম্বী হয়ে যায়। তার মানে বোঝা গেল যারা কোরআন পড়বে, যারা কোরআন মানবে, তারা রহমানের বান্দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দয়া করবেন। কথা বলে ঠিক কিনা? وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। রহমানের বান্দা হবে তারা, কোরআন পাক মানার পর তারা যখন সমাজের মধ্যে চলবে, সমাজস্থ মানুষের মধ্যে বিনয় অবনত চিত্তে চলবে, নম্র এবং ভদ্র হয়ে চলবে। কেউ যদি তাদের সামনে আসে, তাদেরকে গালিগালাজ করে, আল্লাহর বান্দাগুলো তাদের গালি উত্তর দেবে না। কেউ যদি আমাকে আপনাকে গালি দেয়, অশ্লীল ভাষা প্রয়োগ করে, আমি আপনি পাল্টা গালি দেব না। কেউ যদি আমাকে গালি দেয়, আমি তাকে সালাম দিব। ঘোষণা দিয়েছেন আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী নাম তার আবু বকর সিদ্দিক। আল্লাহর নবীর সাহাবী আবু বকর ইসলাম ধর্ম কবুল করার পর তার জীবনের যা কিছু কামাই ছিল, অর্জিত সম্পদ রাসূলের হাতে ইসলামের জন্য দান করলেন। জোরে কোন সুবহানাল্লাহ।
তিনি ছিলেন একজন ব্যবসায়ী। হযরতে আবু বকর সিদ্দিক প্রতিদিন বাড়ি থেকে বের হয়ে কাজের সন্ধানে যায়। বাড়ি থেকে যখন বের হলো, একজন ইহুদি তার বাড়ির সামনে চলে আসে।